আচ্ছা, এখন হচ্ছে আমরা সফটওয়্যার কিভাবে সেট আপ করবেন, যদি সফটওয়্যার বাই চান্স কোনোভাবে আপনাদের নষ্ট হয়ে যায় তাহলে সেট আপ করবেন কিভাবে। আমাদের যে ফাইলটা আছে এই ফাইলটা প্রথমত আনজিপ করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে আপনারা এই যে এক্সট্রা হেয়ার করে আনজিপ করে নেবেন। সো আমার আনজিপ করা আছে। দেখেন আমি এই যে ফাইলটা ওপেন করলাম। সো ওপেন করার পরে এইখানে দেখেন যে লেখা আছে এফবিএস লগ ইন। এইটা কিন্তু হচ্ছে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড এখানেই দেওয়া আছে। এই যে দেখেন এটা হচ্ছে লগ ইন আইডি, এটা হচ্ছে আপনার সার্ভার নাম, আর এটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। সো এটা আপনি এখান থেকে ওপেন করে নেবেন। আমি কিন্তু আমার এফবিএস আনইনস্টল করে দিয়েছি এবং আপনাদের জন্য নতুন করে আবার এটা ইনস্টল করে দেখাচ্ছি। তো এখান থেকে এরকম ইন্টারফেস আসলে নেক্সট করে দিবেন। আর এইখানে লোড নেওয়া পর্যন্ত ওয়েট করবেন, যে যতটুকু সময় লোড নেবে ওয়েট করবেন একটু। আর আমাদের ফার্স্ট টিপি হিট করছে, তো ধরে দেখেন সবাই। অলমোস্ট আমার $24 মতো প্রফিট চলতেছে। আমি কিন্তু 200 নিয়ে আপনাদের সাথে এন্ট্রি নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আমাদের দেখেন এটা কমপ্লিট হয়ে গেলে এখানে ফিনিশ আসবে। সো এখান থেকে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর আপনাদের অটোমেটিকলি একটা ব্রাউজার ওপেন হবে। এই যে দেখেন আমার একটা কিন্তু ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। সো এই ব্রাউজারটার কোনো কাজ থাকবে না, এটা আপনারা সোজা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর কোনো কিছু চাপ দিবেন না, অটোমেটিকলি এখানে এফবিএস ফাইলটা ওপেন হয়ে যাবে। একটু লোড নেবে। আপনার নেটওয়ার্ক যত ফাস্ট হবে তত তাড়াতাড়ি এটা ইনস্টল হয়ে যাবে। এটা একদমই সিম্পল। আপনারা দেখেন যে কিভাবে, যদি বাই চান্স কোনোভাবে কোনো আপনাদের সমস্যা হয়ে থাকে সফটওয়্যারের মাঝে, তাহলে আপনারা আনইনস্টল করে দিয়ে ঠিক এভাবেই ইনস্টল আবার করে নেবেন। তো দেখেন আমার কিন্তু ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে এফবিএস এর নিচে, দেখেন এফবিএস এর ইন্টারফেস ওপেন হয়ে গেছে। সো এখন এখানে কিন্তু অনেক মার্কেট আছে, এই মার্কেটগুলো থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন। এই সার্ভারগুলো অনেক সার্ভার, এখানে দেখেন ট্রেডিং সার্ভার আছে, যেমন এফবিএস 10, 11, 12। সো আমাদের দেখতে হবে আমাদের সার্ভার নেম কি। সো তার জন্য আমাদের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে যাই, এখানে দেখেন আমাদের সার্ভার নাম হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট 12, আর এটা হচ্ছে আমাদের আইডি নাম্বার। সো আমরা আইডি নাম্বারটা কপি করি আর এখান থেকে 12 সিলেক্ট করে দিই, এটা হচ্ছে 12। এখান থেকে সিলেক্ট করে নেক্সট করব। তারপর এখানে দেখেন যে এই ট্রেড অ্যাকাউন্ট, এক্সটেন্স যে ট্রেড অ্যাকাউন্ট আছে, এই ট্রেড অ্যাকাউন্টটা আমাদেরকে লগ ইন আইডিটা প্রথমত দিতে হবে। সো আমরা লগ ইন আইডিটা দিয়ে দিলাম। এরপর আমরা দিব পাসওয়ার্ড। এখান থেকে এই পাসওয়ার্ডটা কপি করে নেবেন যাতে কোনো স্পেস কপির মাঝে না আসে। যদি স্পেস আসে তাহলে কিন্তু লগ ইন হবে না। তো আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এখানে ফিনিশ করবেন। তো ফিনিশ করার পর এখানে দেখেন দেখাচ্ছে নো কানেকশন। এখন দেখেন এই যে কানেকশন হয়ে গেছে, কানেকশন স্ট্যাটাস। সো এই কানেকশন স্ট্যাটাস যখন আপনার এরকম রানিং হয়ে যাবে তখন এই কানেকশন স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন ডিসি লন্ডন R1 এখানে আছে 240, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে ডিসি লন্ডন R12 অর্থাৎ 492 অথবা 412, না সরি 492 অথবা 432, এই দুইটা সার্ভারের যে কোনো একটাই আমরা সিলেক্ট করে দিব। সো আমি 400, সরি লন্ডন সেজন ইউজ করব, সেজন্য আমি 432 অথবা 492টা আমি সিলেক্ট করে দিলাম। এই যে 92 আমার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এখন এইটা আমরা ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার পর এইগুলো সবগুলো আমরা কেটে দিব এখান থেকে। কেটে দেওয়ার পর এইখানে দেখেন আমাদের এই যে এইটা হচ্ছে কিন্তু গোল্ড মার্কেট। সো এখান থেকে টেনে এখানে ছেড়ে দিবেন। দেওয়ার পরে এক সেকেন্ড, এটা 1 মিনিট সিলেক্ট করে নেবেন। 1 মিনিট সিলেক্ট করার পর আবার এখান থেকে মার্কেটটা টেনে এনে ফাঁকা জায়গায় ছেড়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে 5 মিনিট সিলেক্ট করে দিবেন। এই 1 মিনিট এবং 5 মিনিট সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে এটা ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর এখানে বক্সে ক্লিক করবেন, দুইটাই কিন্তু আপনাদের বক্স আকারে শো করবে। সো এখন আমরা আসি ইন্ডিকেটর লিস্টে। আমাদের এই যে এখানে দেখেন ইন্ডিকেটর যেটা আছে, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই দিই। এখানে হচ্ছে কি আমাদের এই যে ইন্ডিকেটর যে সেকশনটা আছে, এটাতে আমরা একটা ক্লিক করব। সো এখানে আমরা একটা ক্লিক করলাম। বাস এইটা ঠিক এই রকম ইন্টারফেসই থাকবে। থাকার পর আমরা এখান থেকে আমাদের ফাইলে ইন করব, অর্থাৎ আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা ইনপুট করব। সেটা কোথা থেকে, এক সেকেন্ড। ফাইলটা ইনপুট করার জন্য আমরা এখান থেকে ফাইলে যাব। আমাদের এইখানে যে দেখেন এখানে যে ফাইল আছে একটা অপশন, এই ফাইলে আমরা ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাড নিউ যাব। দেখেন আমি এখান থেকে ফাইলে ক্লিক করলাম, করার পর এখান থেকে দেখেন ওপেন ডাটা ফোল্ডার, এই ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করবেন।
সো ওপেন ডাটা ফোল্ডার ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এটা মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে দেওয়ার পর আমাদের হচ্ছে এটা হচ্ছে সফটওয়্যারের ওপেন ডাটা ফোল্ডার। আমাদের যে ইন্ডিকেটরের যে ডাটাগুলো আছে সেটা যেটা আমরা আনজিপ করে নিয়েছি সেই আনজিপ ফাইলটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন টেমপ্লেট লেখা আছে। সো এই টেমপ্লেটে ওপেন করে নিয়ে দুইটা টেমপ্লেট আছে কপি করে নেবেন। সো আমি কপি করে নেওয়ার পর আমাদের যে এফবিএস এর যে ওপেন ডাটা ফোল্ডার আছে সেই ডাটা ফোল্ডারে আমরা এটা পেস্ট করে দিব। ওকে, আমাদের এটা পেস্ট কমপ্লিট। সেম ভাবে আমরা এখন ইন্ডিকেটরটা এখানে পেস্ট করব। ইন্ডিকেটরটা আমরা এখানে কই পাবো? এখানে MQL4 যে অপশনটা আছে এই MQL4 এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন ইন্ডিকেটর, এই যে যে ইন্ডিকেটর অপশন আছে এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা আমাদের যে ফাইল আছে আমাদের যে ফরেক্স 360x যে আমাদের সফটওয়্যার ফাইলটা আছে এই ফাইলটা থেকে আপনারা এই যে ইন্ডিকেটরগুলো কপি করে নেবেন। অল কপি করে এখানে আপনারা ছেড়ে দিবেন। বাস এতটুকু। যদি এরকম আসে আপনারা স্কিপ অলওয়েজ করে দিবেন, আর কোনো কিছু করতে হবে না। এখান থেকে দেখেন আমাদের এখানে মোটামুটি অল কাজ কমপ্লিট। সো এইগুলো আমরা সব কেটে দেবো। কেটে দেওয়ার পর এখান থেকে আমরা এফবিএস এ চলে যাব। এফবিএস এ যাওয়ার পর আমরা এই দিকে রাইট ক্লিক করে একটা রিফ্রেশ দিব। সো আমাদের রিফ্রেশ কমপ্লিট, সবগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই জায়গায় আমরা একটা রিফ্রেশ দেব, এই মার্কেটেও একটা রিফ্রেশ করব। সো দুটা রিফ্রেশ কমপ্লিট। এখন এখান থেকে আমরা জাস্ট টেমপ্লেটটা সেট করব। টেমপ্লেটে যাব, টেমপ্লেট থেকে এখানে দেখেন যে ফরেক্স স্ক্যাল্পিং। সো 1 মিনিটে আমি স্ক্যাল্পিংটা অ্যাড করে দিলাম। এটা আপনার আসবে যে ডিগো ওয়াইটি ইন্ডিকেটর ইজ নট ফাউন্ড, এটা আপনার থাকবে, এটা সবাইরই থাকবে, আমারও থাকবে। যে ডিগো ইন্ডিকেটরটা আছে এই ইন্ডিকেটরটা একটা সময় আমি বাইনারির জন্য চালাইছিলাম, যে কারণে এইখানে এটা সেট করা নাই। ঠিক আছে? সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই, এটা আপনারা ওকে করে দিবেন বা ক্লোজ করে দিবেন। ঠিক আছে? এখন এখান থেকে হচ্ছে আমরা লং ট্রেডটা করব। আবার সেম ভাবে টেমপ্লেটে যাব। টেমপ্লেট থেকে এখানে যে লং এন্ট্রি, ফরেক্স লং এন্ট্রি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখান থেকে আমাদের দুটাই কিন্তু ওপেন হয়ে গেছে। তো দুটাই ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে ইন্ডিকেটর সেকশনটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর বক্সে ক্লিক করবেন। বাস আপনার সেটআপ কমপ্লিট। এভাবেই যাদের সমস্যা হবে তারা এখান থেকে সেটআপটা করে নেবেন।